ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কন্টিনিউ করব। অলরেডি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। আজকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা নোট করব। হারাপ্পান সিভিলাইজেশন, যেটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও বলা হয়, ওয়াজ দ্য ফার্স্ট আরবান সিভিলাইজেশন। আরবান সিভিলাইজেশন মানে শহুরে সিভিলাইজেশন। তারা খুবই অ্যাডভান্স ছিল। ইট ওয়াজ নট আ রুরাল সিভিলাইজেশন। কিপ দ্যাট ইন মাইন্ড। বলেইছি এই হারাপ্পান সিভিলাইজেশন সব থেকে বড় সিভিলাইজেশন ছিল। তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই সিভিলাইজেশনের নাম হারাপ্পান সিভিলাইজেশন কেন? অ্যাকচুয়ালি যখন এক্সকাভেশন করা হচ্ছে তখন হারাপ্পা ওয়াজ দ্য ফার্স্ট সাইট টু বি ডিসকভার্ড, তাই এই সিভিলাইজেশনের নাম হারাপ্পান সিভিলাইজেশন রাখা হয়। মোহেনজোদারো ইজ দ্য লার্জেস্ট সাইট। এই সিভিলাইজেশনের সবথেকে বড় সাইট হচ্ছে মোহেনজোদারো। এবার এই পয়েন্টে একটা কন্ট্রোভার্সি রয়েছে। তোমরা যদি ইন্টারনেট ঘাটো দেখবে দেওয়া রয়েছে রাখিগাড়ি ইজ দ্য লার্জেস্ট হারাপ্পান সাইট। আবার কিছু কিছু বইতে দেওয়া আছে মোহেনজোদারো ইজ দ্য লার্জেস্ট সাইট। তাহলে কোনটা ঠিক উত্তর? ওয়েল, দ্যাট ডিপেন্ডস অন দ্য অপশন। যখন তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে অপশনগুলো চেক করবে। যদি দেখো অপশনে রাখিগাড়ি রয়েছে দেন ডেফিনেটলি মার্ক রাখিগাড়ি। যদি দেখো অপশনে রাখিগাড়ি নেই তাহলে তোমাদের সঠিক উত্তর মোহেনজোদারো হবে, বিকজ ইট ইজ ক্লোজেস্ট টু দ্য রাইট আনসার। অল রাইট, ওয়েল, ইট বিলংস টু দ্য ব্রোঞ্জ এজ। এখানে একটা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, কপার কিন্তু প্রথম মেটাল দ্যাট ওয়াজ ইউজড বাই ম্যান। সো দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড বাই ম্যান ইজ কপার। Well, the area occupied by Harappan civilization was triangular in shape. কিভাবে বোঝো? এই পয়েন্টটা ধরে নাও পাকিস্তান, তাহলে এই পয়েন্টটা মোটামুটি ইউপি, আর এখানে কোথাও একটা রাজস্থান। জয়েন করলে দেখো অলমোস্ট একটা ট্রায়াঙ্গেলের সৃষ্টি হচ্ছে। তাই জন্য বলা হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশনের শেপটা কেমন? ট্রায়াঙ্গুলার। কোন এরিয়াটা ধরে এই সিভিলাইজেশন রয়েছে? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, পাকিস্তান। শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে নয়, কিন্তু ইন্ডিয়ার বাইরেও প্রচুর হারাপ্পান সাইটস দেখতে পাই। পাকিস্তানে তো প্রচুর সাইটস রয়েছে। যদি তোমাদের প্রশ্ন করা হয় নর্দার্ন বাউন্ডারি কি, সাদার্ন বাউন্ডারি কি, তাহলে এই আঁকাটা মনে রাখবে। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নর্দার্ন বাউন্ডারি হলো মানাদা। কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। সাদার্ন বাউন্ডারি হলো ধিমাবাদ, যেটা মহারাষ্ট্রতে রয়েছে। ইস্টে দেখি আলমগীরপুর ইন ইউপি, আর ওয়েস্টার্ন বাউন্ডারিতে আমরা দেখি সুটকা জেন্ডর ইন বালুচিস্তান। এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট পয়েন্টস। এই নাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দিয়েছিলেন জন মার্শাল। ওয়েল, তোমাদের প্রশ্ন হতে পারে কে এই জন মার্শাল? অ্যাকচুয়ালি স্যার জন মার্শাল ছিলেন ডিরেক্টর জেনারেল অফ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফ্রম 1902 টু 1928। দেখো 1826-এ চার্লস মার্সেন একটা আভাস পেয়েছিলেন যে এই ধরনের একটা সিভিলাইজেশন থাকতে পারে। আরও বেশ কিছু বছর পর, দ্যাট ইজ 1856-এ হারাপ্পান রুইন্স খুঁজে পাওয়া যায় একটা অদ্ভুত ঘটনায়। তখন ভারতে ব্রিটিশার্সরা রয়েছে এবং তোমরা জানো ব্রিটিশার্সদের সাথে সাথেই রেলওয়ে ইন্ট্রোডিউসড হয় ইন্ডিয়াতে। এবার রেল লাইন গড়তে হবে, তার জন্য ব্রিক্সের প্রয়োজন। হঠাৎ করেই লাহোর এরিয়াতে খুঁড়তে খুঁড়তে বেশ কিছু ব্রিক্স পাওয়া যায়। ওয়েল, এই ব্রিক্সের সাহায্যেই রেল লাইন পুট ফরওয়ার্ড করা হয় ফ্রম করাচি টু লাহোর। পরবর্তীকালে এটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা করা হয়নি এবং কোনো এফার্টও দেওয়া হয়নি টু গেইন সাম নলেজ অ্যাবাউট দিস সিভিলাইজেশন। সিরিয়াস এফার্ট আমরা দেখতে পারি
1920 অনওয়ার্ড অ্যান্ড ফাইনালি 1921-এ এই সিভিলাইজেশনকে ডিসকভার করা হয়। এখানে দেখো লিখেছি লার্জেস্ট সেটেলমেন্ট হচ্ছে রাখিগড়ি। এই রাখিগড়ি হিসার ডিস্ট্রিক্ট হরিয়ানাতে রয়েছে। অলরেডি তোমাদের বলেছি কিভাবে এই হারাপ্পান সিভিলাইজেশন ভীষণই অ্যাডভান্সড। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। তখন নদীর আশেপাশে সিভিলাইজেশন গড়ে উঠত। নদীর আশেপাশে যদি কোনো সিভিলাইজেশন গড়ে ওঠে তাহলে ডেফিনেটলি নদীতে বাড় আসলে সেই সিভিলাইজেশনের ক্ষতিও হবে। হয়তো প্রত্যেক বছরের সিভিলাইজেশনে খুব একটা হ্যাম্পার হবে না, যখনই বাড় আসছে তখনই কোনো বিশাল ডিস্ট্রাকশন হবে না, কিন্তু হতে পারে 10 বছরে বা 15 বছরে বা 25 বছরে এমন বাড় এলো যে সিভিলাইজেশন নষ্ট হয়ে গেল। ওয়েল, মহেঞ্জোদারো দেখা যায় 9 বার এইভাবে নষ্ট হয়েছে। তখনকার দিনের মানুষের পেশেন্স ভাবো, অ্যাট দ্য সেম টাইম টেকনোলজিক্যাল স্কিলের লেভেলটা ভাবো। 9 বার একটা শহর নষ্ট হচ্ছে এবং 9 বার আবার সেই শহরকে গড়ে তোলা হচ্ছে, ভাবাই যায় না। ওয়েল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু আমরা ডেন্টিস্টেরও একটা হিন্ট পেয়েছি। এই হারাপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা 3টে ফেজে ভাগ করছি। ফেজ মানে বেসিক্যালি একটা টাইম লাইনে ভাগ করা। একটা হলো প্রি হারাপ্পান ফেজ বা আর্লি হারাপ্পান ফেজ, নেক্সট আমরা দেখি ম্যাচিওর হারাপ্পান ফেজ অ্যান্ড দেন লেট হারাপ্পান ফেজ। টাইম লাইনে ভাগ করার একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা হারাপ্পান ফেজে কিছু ইউনিক ফ্যাক্টরস থাকে। ওয়েল, আর্লি হারাপ্পান ফেজকে আমরা রিজনালাইজেশন এরাও বলতে পারি। এই সময় আমরা দেখতাম ফোর্টিফিকেশন রয়েছে, ক্রাফটে বেশ সুন্দর স্পেশালাইজেশন রয়েছে, এক্সপার্টাইজও ছিল। ইনফ্যাক্ট বিড মেকিং খুবই ইম্পর্টেন্ট ছিল, মেটাল ক্রাফটের বিষয়ে তাদের ভীষণ জ্ঞান ছিল। মাইন্ড ইউ, তখনও কিন্তু আয়রন ইনভেন্টেড হয়নি, এটা মাথায় রাখবে। তখন কপার এসে গেছে, লেড আছে, টিন রয়েছে, ব্রঞ্জ রয়েছে, কিন্তু আয়রনের ব্যবহার কিন্তু স্টিল হচ্ছিল না। যখনই আয়রন ইন্ট্রোডিউসড হলো তখনই মানুষ ওয়েপেনের উপরে বেশি কনসেন্ট্রেট করা শুরু করলো, মানুষ ডিস্ট্রাকটিভ চিন্তাধারা আরও বেশি করা শুরু করলো। তারপরেই দেখো পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু আস্তে আস্তে শেষই হয়ে গেছে। আমরা সারাক্ষণই খবর শুনলেই দেখছি মানুষের সাথে মানুষের একটা প্রবলেম। সেটা যখন আয়রন ডিসকভার্ড হয়নি তখন কিন্তু সেই অর্থে ছিল না, পিপল ওয়ার ভেরি পিসফুল। আস্তে আস্তে যত উন্নত মানুষ হয়েছে আরও হিংস্র হয়ে উঠেছে, আরও তারা ডিস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করতে পেরেছে, আরও ডেঞ্জারাস আর্মস অ্যান্ড অ্যামিনেশনস তারা তৈরি করেছে। It did not have the large cities that defined the mature Harappan phase. তখনও বড় বড় শহর তৈরি হয়নি। প্রথমে আমরা কিন্তু দেখি ছোট ছোট ভিলেজেস রয়েছে, আস্তে আস্তে এই ভিলেজ থেকে অ্যাডভান্স হতে হতে শহর দেখি, সেই শহর থেকে অ্যাডভান্স হতে হতে আমরা বেশ বড় বড় আরবান সেন্টার্স দেখতে পাই। তাই আর্লি হারাপ্পান ফেজে কিন্তু সেই অর্থে আমরা বড় বড় শহর দেখিনি, মোটামুটি ছোটোখাটো সেটেলমেন্টস আমরা দেখতে পারতাম। যদি কিছু ইম্পর্টেন্ট আর্লি হারাপ্পান সাইটস জিজ্ঞেস করে তাহলে ডেফিনেটলি কালীবাগান হতে পারে, যেটা রাজস্থানে রয়েছে, ঢোলাভিরা যেটা গুজরাটে রয়েছে, ওয়েল হারাপ্পা বা আমরি, কটডিজি। নেক্সট হলো ম্যাচিওর হারাপ্পান ফেজ, যেটাকে ইন্টিগ্রেশন এরাও বলা হচ্ছে। এটা আরবান ফেজ অফ হারাপ্পান সিভিলাইজেশন। এখানে কিন্তু আস্তে আস্তে আমরা ফুল ফ্লেজেড সিভিলাইজেশনের প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। মানুষ আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে গেছে, আরও রুরাল সেটেলমেন্ট থেকে আরবান সেটেলমেন্টে এসে গেছে। রুরাল বলবো না,
agricultural settlement is the right term. So agricultural settlement has converted into urban settlements. আর সেই ক্ষেত্রে আমরা দেখছি টেরাকোটা ইউজ করা হচ্ছে, পটারির ব্যবহার হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজ ব্রিক ব্যবহার করা হচ্ছে, যেটা আগেও তোমাদের বলেছি 1:2:4 স্ট্যান্ডার্ড সাইজের ব্রিক ব্যবহার করা হতো। কিভাবে এটা পসিবল সেটা কিন্তু আজও জানা যায় না। এত বিশাল একটা এরিয়া, কিভাবে প্রত্যেকটা এরিয়াতে একই সাইজের ব্রিক ব্যবহার হচ্ছে, এটা কিন্তু ভীষণই রহস্যময়। আর আমরা সেই অর্থে কোনো কিং বলতে যেটা বুঝি সেরকমও দেখিনি। ডেফিনেটলি হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সরা ছিল, ডেফিনেটলি কিছু কিছু মানুষ ইম্পর্টেন্ট ছিল যারা হয়তো ডিসিশন মেকিং করছে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সরা থাকলেও যদি কোনো মোনার্কি না থাকে, সেই অর্থে কোনো রাজা না থাকে যার আন্ডারে এই এন্টায়ার এরিয়াটা রয়েছে, তাহলে কিভাবে এই স্ট্যান্ডার্ডাইজেশন হয় সেটা কিন্তু ভাবার বিষয়। দেখো তখনকার দিনের বাড়ি, 2 স্টোরি 3 স্টোরি বাড়ি আছে, 2তলা 3তলা মানুষের বাড়ি, কি সুন্দর অর্গানাইজড একটা বাড়ি। অ্যান্ড তখন তো ওই লোহা দিয়ে ভেতরে জাবদা করা হচ্ছে তা নয়, কমপ্লিটলি একটা ব্রিকের স্ট্রাকচার, কিন্তু কতটা মজবুত যে 2তলা 3তলা বাড়ি হচ্ছে। ইনফ্যাক্ট তারা এমনভাবেই জানলা তৈরি করতো যাতে বাইরের ধুলো বা আওয়াজ বাড়ির মধ্যে না আসে। এবার লাস্ট ফেজ অফ হারাপ্পান সিভিলাইজেশন, যেটাকে লেট হারাপ্পান ফেজ বলা হচ্ছে বা লোকালাইজেশন এরাও বলা হয়, সেখানে আমরা দেখি আস্তে আস্তে কীভাবে সিটিসগুলো ডিক্লাইন হচ্ছে, এই সিভিলাইজেশনটা আস্তে আস্তে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ওয়েল, আমরা পরে দেখব অনেক থিওরি রয়েছে কেন এই সিভিলাইজেশন ফাইনালি নষ্ট হয়ে যায়, আর এখনও কোনো এমন পয়েন্ট বেরিয়ে আসেনি যেখানে ইউনিভার্সালি সবাই অ্যাগ্রি করে। তো ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউজ রয়েছে ডিফারেন্ট ইম্পর্টেন্ট ব্যক্তির, সেগুলো নিয়ে আমরা পড়ব। কোনো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড রিজন এখনও আমরা পাইনি, উই উইল গো থ্রু দ্যাট লেটার। এই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য কালচার দেখব, আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। লেট হারাপ্পান সেটেলমেন্টস ওয়ার স্মল কম্পেয়ার টু ম্যাচিওর্ড হারাপ্পান ওয়ান্স। ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়া মানে আরও ছোট ছোট টুকরে ভাগ হয়ে যাওয়া। লেট হারাপ্পান সেটেলমেন্ট ওয়ার অলসো মোর ইন নাম্বার। মোর ইন নাম্বার কেন? ডিভাইডেড হয়ে গেছে, ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। যখনই একটা জিনিস ভাগ হয়ে যায় তখনই তার নাম্বার বেড়ে যায়, সেটা ছোট হয়ে যায় কিন্তু তার নাম্বার বেড়ে যায়। অ্যান্ড সেখানে আমরা দেখি মোর দেন দ্য আরবান ক্যারেক্টারিস্টিক্স, রুরাল ক্যারেক্টারিস্টিক্স বেশি দেখা যাচ্ছে, তার মানে সেটা কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট সাইটসগুলো প্লিজ নোট করবে, চানহুদারো, আমরি, মাঝে মাঝে প্রশ্ন দেয়, যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়। দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।